সংসার ভাঙে গেলে এরকম স্বামী হাজার পামো, তোদের মতো ভাই মা কখনোই পামো না। আর কত মারবেন? মায়ের দেখছস কি? হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা, এখন বেশি কথা না বলা, যা আমার মার জন্য আর আমার জন্য চা বানাই যা। বোনের সংসার বাঁচানোর জন্য নিজের ঘর বাড়ি বিটা জমি সব বিক্রি করে দিয়া বোনের সংসার বাঁচাস। হ্যাঁ টাকা আনছে? হ্যাঁ মা তুমি টাকা ছাড়াই এই কিন্নির বাচ্চা, বিয়ের সময় তোর মাই কইছিল 2 লাখ টাকা দিব, আমার পোলার পয়সা দেব। বিয়ে হয়ে গেছে যে 5-6 মাস, এখন তোর মা টাকা দিল না কি লিখা? এখন তোর মা টাকা দিল না কি লিখা? ফকিন্নির জি ফকিন্নির বাচ্চা, টাকা আনতে কত মারে? তোর মায়ের এখনই ফোন দিবি, আর যদি তুই আজকে টাকা না আনতে পারস না, আমার পোলার ভাত তোর খাইতে হইব না, বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তালাক দাম ও তালাক। আম্মা পাগল হয়ে গেছেন গা। পাগল হবো না? আই পাগল হবো না? তোর মায়ের দেওয়ার সামর্থ্য নাই। বিয়ের সময় বড় বড় কথা কইছিল কি লিখা? হ্যাঁ, তখন লজ্জা লাগে নাই তোর মা? আম্মা আমার মা আর আমার ভাইয়ের যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিছে। দিছে তো বিয়ের সময় কইছিল কি লিখা? 2 লাখ টাকা দিমু, স্বর্ণের সেল দিমু, এইটা দিমু, সেইটা দিমু, এত বড় বড় কথা বলছিল কি লিখা? এইসব কথা তো আমার মা ভাই বলে নাই। আবার মুখে মুখে তোর বল, তাহলে আমি কথাটা কি বানাইতেছি? আমি কথাটা কি বানাইতেছি? হ্যাঁ, ফকিন্নির জি ফকিন্নি। হ্যাঁ, একটা বড় লোক পোলা দেখে গলায় ঝুলে বস, পারে না তোর মায়া ঝুলে পড়ে আমার পোলার লগে। সি আম্মা কি বলতেছেন এগুলো? কি বলতাছি বুঝো না? তোমরা সব বুঝাই বুঝাই কর লাগবো। সব একাল মনটাই চাই কি মাঝে মাঝে পাড়া দিয়ে একাল খুলছে গেলে সব বাইর করে এলাই। ফকিন্নির করে ফকিন্নি, অস্তি বস্তি। এদিকে আমার পড়াটিপ ঘরে তো কোনো কাম করছ না, বই আমি একা। ফকিন্নির বাচ্চা ফকিন্নি। আমার ঘরের সব কাজ তো সকাল থেকে রাত পর্যন্ত আমি। কই বইছস? মাজাটা ব্যথা করতেছে। আরো টিপ ভালো করে টিপ। আর তোর মায়েরে তোর কইতা সুন্দর করে বুঝাইতেছি, তোর মায়েরে এখনই রুমে যে একটা ফোন দিবি, ফোন দিয়ে কবি আম্মা এখন এই মুহূর্তে 2 লাখ টাকা লই এই বাসে আসো। তুমি যদি না আনো মা, আমার সংসারটা তো ভাঙা যাইবো। আমি কেমনে কি করবো মা, আমার সংসারটা ভাঙবো না। তোর মায়ের কাহিনী থেকে মিথ্যা কথা কবি, তো তুমি অনেক সময় আমার নুন খয়ে মেরে হলেতে পারলো না, এইটা করতে। আইসে বেগম সাহেবা, কি করো সারাদিন ঘরে বসে? হ্যাঁ, এই যে পাল্টারে শিক্ষা দিতে পারস না? আর বাপের বাড়িতে এখন টাকা আনে নাই, দেখাস না? হ্যাঁ, সারাদিন কি 7 বছরই ব্যস্ত দাস? এই বলছিলাম, এই ফকিন্নির বাচ্চারে আমার ভাইয়ের সাথে বিয়ে করায়ও না। দেখো না, সামান্য 2 লাখ টাকা এটাই দিতে পারে না। তখন তো বলছিলাম না মাইয়া সুন্দর আছে, আমার পোলার সাথে ভালো মানাইবো। সুন্দর এখন টাকা দিতেছে না। এই ফকিন্নির বাচ্চা, আচ্ছা তোর বাপের বাড়ি থেকে 2 লাখ টাকা আনতে পারস না, আবার এখানে তো গলা তো কমে না। হ্যাঁ, গলাবাজি করার সময় তো ঠিকই বড় বড় করে গলাবাজি করস। তোমার তো বিয়ে দিছে, তুমি থাকবো পরের বাড়ি। এখানে একশো কথা কসকিলিয়া এক কালো লাখ তুমি ফেলা গেলাম ফকিন চা বানাইলে তোর মায়ের ভালো মন্দ আজকে ফোন দিবি, ফোন দিয়ে কবি টাকা লই আসছে। আজকে যদি টাকা না লই তোরে যে আমি কি করবো? তুই আজকে ভাই থাকতে পারস, নাও থাকতে পারো। তুই টাকা লয়ে তাইলে দেখবে, টাকা না লয়ে লেবে হাতে তোর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। প্রয়োজন যদি হয় ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েন, কিন্তু আমি আমার বাপ মায়ের বলতে পারবো না। আমার তো বাবা নাই, আমার ভাই আছে, আমার মা আছে, আমি তাদেরকে বলতে পারবো না। ভালো কথা, তোর ভাই আছে, এই দাম না তোর ভাইটা কাম করতে পারে না? আমার ভাই ছোট। বিয়ে করাই দেবে 2 দিন পর দেখবে কি বাচ্চা হইছে। হইতেই পারে, আমার ভাই আমার তো ছোট। দেখছো না, দেখছো কিভাবে গালবাজি করতেছে? ফকিন্নির বাচ্চার কথা না আমি নিতে পারতেছি না। আর কত মারবেন? হ্যাঁ, মায়ের দেখছস কি? হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চা, এখন বেশি কথা না বলা, যা আমার মার জন্য আর আমার জন্য চা বানাই যা। কাপড় সুন্দর করে ধুই, কাপড় যে ধোয় মনে কাপড় গায়ে লাগে না, আস্তে আস্তে মাঝে। মা, ফকিন্নির বাচ্চা জীবনে ভালো মন্দ খায় না, শরীরে না ক্যালসিয়াম নাই। ও যে কাজ করবো শরীরে শক্তি থাকা লাগবো না? তোর জামাই টাকা পাঠাইছে? না মা, এখনো পাঠায় না। কবে পাঠাইবো টাকা? কবে পাঠাইবো? বয় বয় খাইতাছি। মা, খাইতেছি তো আমার বাপের দেয়, তুমি শুধু আমার জামাই টাকা টাকা করো কেন? তোর জামাই টাকা দিব না? তোর বিয়ে দিয়ে দিচ্ছি না? তোমার জামাই প্রবাসে ভাই লাখ লাখ টাকা কামাই, 1 টাকা আমাকে দিব না। আরে মা, তোমরা এই সব কিছু করছো তো আমাদের জন্যই। আমি খাবো না তো কে খাবে বলো? এটা কয়া কয়া দেখলে রইছো, বুঝো নাই? ওদিকে তুমি ঝোলা বানাইতেছ আর এদিকে বাপ মায়ের খাই ফুতুর বানাই দিতেছো। তোর বকতেছ তো ভাই দেখো। আরে ধোলা বানাইতেছি কই? ওই দিক থেকে তোর কাছ থেকে সব হাতাইতেছি, জন্য ও কাউরে দিতে না পারে। তোর ভাই দেখো, আর বউদের তিরিং বিরিং করে, ও কি দেখে না? হ্যাঁ, ডাক দে তোর ভাই, ডাক দে। মা, এটা না তোমার সমস্যা, তুমি তোমার পোলারে সঠিকভাবে শিক্ষা দিতে পারো না। দেখছো, 2টা ভাই বোন, একটা ভাই বোন কথা শুনে না। এই পাড়া পাড়া দাম। হ্যাঁ, তোর বউ যেন থ্রিং বিং মারায়, তোর শ্বশুর বাড়িতে এখনো টাকা আনে নাই, 2 লাখ টাকা জানতে গেছিলি, এখনো জানে নাই, কি করবি? বান্দির জিরে বাই করে দাও লাচ্ছি দিয়া। বাই করস না কি লিগা? মুখে মুখে তর্ক করে জানাস না
আমি কোন আর মুখে মুখে তর্ক কর আমার বাপ মা দেব করতে বাপ তো মরেই গেছে আগে আছে ভাইটা ছোট ভাই দুধ খায় আর ভাই বলে টাকা পয়সা নাই টাকা পয়সা থাকবো কই থেকে? ওর বাপে যদি এই বুইড়া বয়সে যদি বাচ্চা পয়দা করে তাহলে টাকা থাকবো? আর বাপ তো আগেই মরছে খাইতে খাইতে কি সব ভুলে গেছিস গা মদ গাঁজা খাইতে খাইতে ও ওই নেশা একটু বেশি করছি আর কি। এই তুমি চুপ থাকো ভাইয়া। মা তুমি কারে কি কইতাছো? ও তোমার আর আমার সামনে আইসা ফাফরবাজি করে, আর বউয়ের কাছে যখন থাকে তখন বউয়ের আঁচলে তেলে দিই। বললো কে কুমাস ডাক দাও বউরে লাথি দিছি, লাথি দিয়া মনে করো কালকে রাইতো হালাই দিছি, আমার লোক ঘুমাইতে আইছিল, ভালো করছিস মানে খাতির বাতির জমাইতেছে, মানে টাকা যাতে না দিত এর লিগা। কবি রান্না করে ঘুমা ফকিরনির বসে যতদিন টাকা না দেবে ততদিন কোনো ঘুম নাই তো টয়লেট আটকে রাখছিলাম তো গতকালকে রাইতে। একদম আমার মতো আমার ফুলা রইছে উঠাই চাপাবাজি, মিথ্যা কথা না। তোমার মাইয়া আমি ডাক দিতেছি কবি তোর মায়ের এখনই ফোন দে ডাক দাও, তুমি দেখো আমি কি- বান্দিরজি তুমি দেখো আমার ব্যবহারটা কত ভালো। এই বান্দিরজি আম্মা আমার বকে টানতেন, আমার মায়ের কেন গালি দিতেছে? তোর মায়ের গালি দিলি কি বল? তোর মা কি প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট তোর মায় প্রেসিডেন্ট? শয়তান বেড়ি আব্দুরস্কার 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 কি মারো? আমার আব্দুরস্কার মনে ব্যথা পায় না ব্যথা পায় না? না। ব্যথা পাস নাই? ব্যথা পাস নাই? ব্যথা পাস নাই? করতেছে না? হ্যাঁ আমি তো লাগুনি লিগাই মারছি। ও তো হ্যাঁ আদর করতেছে বউরে। এই করে তুমি ধরে লাথি। তুই টাকা নস নাকি লিগা? টাকা নস নাকি তোর মার বাড়ি যাস নাকি? তোর মার বাড়ি যাস নাকি লিগা? টাকা লবি কখন এই মুহূর্তে যায় তোর মার কাছ থেকে? এমনিতেই অসুস্থ, আরো যদি এরকম ভাবে অত্যাচার করেন আমি তো মরেই যাবো। তোমার মনে না আসে না মা পরশুদিন কি করছি? একবারই দা মাথা ফাটা দিছি, দেখছো? হ্যাঁ হ্যাঁ দেখছি তো তাহলে আমি বলে বউ মারি না, আমি বউ মারার মধ্যে সেরা। আমার বন্ধু বান্ধব বউ না মারলো আমি মারি। টাকা আনবি আজকা এক কোন এই মুহূর্তে তোর বাপের বাড়ি যাবি, যাইয়া তোর মার কাছ থেকে টাকা লই আবি। তোর মায় কোন বেড়াগুলোকে হুইয়া পারুক, বইয়া পারুক, কাড়াই পারুক, শীতে পারুক, কাইতে পারুক, তোর মারে কবি টাকা দিতে। যদি টাকা না দাস, যদি টাকা না আনোস তাহলে এই বাড়িতে আসবি না। টাকা আনলে এই বাড়িতে আসবি। আমি বেড়া, আমি মানুষ। আমার কি অমানুষের মতো মনে হয়? অমানুষের মতো মনে হয়? অমানুষের মতো মনে হয় আমার? দেখ না দুইটা হ্যাঁ? দেখ না হ্যাঁ যাবি এখন? আমার জন্য না হোক, আপনার সন্তানের জন্য তো কিছু করবো। এই তোর সন্তানের মায়ের বাপ কি আর সন্তান? হ্যাঁ এই সন্তান তো আমার না, এই সন্তান আমার না। তুই কোন আনতে কইতে কি পারছিস? বলেন এগুলো আপনি? শোন তোর একটা ভালো বুদ্ধি গেদি, এই সন্তান ফালাই দিবি, ফালাই দিয়া তারপরে বেড়াগুলোকে হুইয়া যায় আর টাকা খাবাই লই আবি। আমার মার টাকা দরকার, আমাকে টাকা দরকার। ছি বুঝলাম না বিয়ে হইছে 5 মাস এবার বাচ্চা লই লইছস এই বেড়ি নিছে আমার ফান্দে ফালানি লিগা। আম্মা তুমি বুঝো না, এই বাচ্চা নষ্ট করে না। আমার নাম মা বাচ্চা কোন বেড়া লাগে হুইয়া বাচ্চা আছে? সারাদিন বললে ঘুমাইতে মন চায় আরে কোন বেড়াতে বাচ্চা বাজাই লই আইছে? মা এই বাচ্চা আমার না। ও সাহস কত বড় দেখছো? আমার সামনে, তোমার সামনে আমার ভাইরা এইভাবে হাত তুলতেছে। থাপ্পড় দে। ফকিন্নির বাচ্চার দিন বেশি হয়ে গেছে। হ্যাঁ শক্তি বেশি হয়ে গেছে গায়ে। দেখছো মা, ও আমার হাত ধরে বসছে। ওর কত বড় সাহস। কি রে আমার বোন কি যে, আর তুই আব্দুল্লি কি লিগা? এদিকে আয়, সামনে আয়। আমি তোর গায়ে দিতে চাই না, সামনে আয়। এই জায়গায় এই নাই দে থাপ্পড় দে এ জোরে দিবি দে। জোরে দে দে একটা আরো দে। জোরে দে মা তুমিও ধরো। আমি বাল মেরে রাত নষ্ট করতেছি না আমার মাঝে মধ্যে মন চাই কি জানোস? হ্যাঁ তোর ছাদের উপরে নিয়ে ধাক্কা মেরে ফেলাই দি, টাকা না ফালাই পাইলে। দেন। তাও একটু রেস্টাই পাবো, শান্তি তো পাবো এই আজাবখানা থেকে। এইসব বিরক্তকর আর ভালো লাগতেছে আমার না, এইসব অত্যাচার আর সহ্য হয় না আমার। ও মা গো মা, ওনার অত্যাচার সহ্য হয় না। অত্যাচার সহ্য না হলে টাকাটা নিয়ে আয়, টাকাটা আমার মার হাতে দে। আমার মায়ের শান্তি তো আমি কিসের দিই। টাকা দেবো? এই, কোনো উচ্চ বাচ্চ করবি না। আরে গলা থেকে মেরে এলাস না মেরে এলা খানেন নাই ভাই একটা কাজ করো, ওর পেটটা গালাই দাও। মাইরালে তো আমরা সবাই পুলিশে যাবো, বোঝো না কে? যদি মাইরালে পুলিশে ধরে লিয়ে যাবো না, দমন দেয় না ফোন তো দেয় না আর মায়েরে তোর তালাকটা দিমু, দিয়ে দে তোর তালাকটা দিমু। গর্ভ অবস্থায় কখনোই তালাক হয় না। এর লেগে তো দিতে পারতাছি না, ঠিক আছে? নাইলে তোরে তালাক দিয়ে দিতাম। এই বাচ্চা, একদমই চিন্তা তালাক না দিয়া একটা কাজ করেন, এই, মাইরা ফেলান। এই বাচ্চা নষ্ট করবি তুই। আমি বাচ্চা নষ্ট করব না, এই বাচ্চা আমার না, এই বাচ্চা আপনার। আমার না। আপনার এই, ঠিকই আছে ঠিক কোন বেড়া লাগে উইয়া তুই বাচ্চা বানায় আনছ? মুখ সামনে কথা এই, বলেন। শরীরের জ্বালা মিটাইছো আর এই, তুই আমার গায়ে হাত দে। কত বড় সাহস বান্দিরজি! আজকে তোরা মাইরা ফালামু, আজকে তোরা কেউ বাঁচাইতে পারবো না। মাইরা ফেলান, মুক্তি দেন আমার। চুপ! কে যেন আইছে, কোনো কথা বলবি না, টু শব্দ করবি না। যদি টু শব্দ করস তাহলে তোর খবর আছে। আপনি আমার বাসায় টাকা আনছেন? হ্যাঁ মা তুমি টাকা ছাড়াই থেকে টাকা আনেন নাই মাইরা বিয়ে দিয়া নিজে করে কি গোসল করাছেন দুধ দেয়া বুঝি না তো হ্যাঁ আপনার মাইয়া যে বিয়ে দেওয়ার সময় আপনি কইছিলেন 2 লাখ টাকা দেবেন আমার
দেন গো এক্ষণ দিবেন এক্ষণ এই মুহূর্তে ধরনের কোনো কথাই এই তুই চুপ 2 লাখ বান্দির জি কোনো কথা কবি না এই বেডি মুখ সামলায় কথা বলো এই কি এর মুখ সামলাবে এক করে গুছা দেখে তোর মতো বের করে লাম ওর বাড়িতে ট্র্যাক বইরা বইরা মারছি যে আমি খালি হা করে দেখি আচ্ছা। আপনার মায়ের কয় লাখ টাকা দিছেন ওটা মোটা মায়ের চামের টাকা খান আরে আরে আম্মা আম্মা ওই হুন্ডা দেওয়ার কথা ছিল স্বর্ণ দেওয়ার কথা ছিল এগুলো দেন আম্মা আর নগদ টাকা দেওয়ার কথা ছিল না 2 লাখ ওইটাও দেন আম্মা আমার পুরো প্রবাসে যাইবো 2 লাখ টাকা বুঝতে পারলাম না জামাই কি কইতেছো এগুলি দেন আম্মা আপনি তো আম্মা আপনার অনেক সেবা যত্ন করতেছি আম্মা মাথায় করে রাখবো আম্মা আর সেবা যত ধরন তো বুঝলাম হ্যাঁ, আম্মা। ঢোকার পরে তো বুঝলাম শুনেন কত আম্মা সেবা যত্ন। শুনেন আম্মা আপনি যদি টাকাটা দেন আপনার সাথে ভালো ব্যবহার করবো আর যদি টাকাটা না দেন না একবার থাপড়া মুদুরা হারামি বেরি টাকা দেয় এক্ষুনি এই মুহূর্তে কিসের টাকা টাকার কথা কইতাছি কথা শুনছ না জামাই! এই! তুমি আমার গায়ে হাত এই কথা কবি না টাকা চাই টাকা কিসের আমার মার মনে কষ্ট আমার মার বান্ধবীর ছেলেরা যেই জায়গায় বিয়ে করছে সব জায়গা থেকে তাদের ঘর বইরা দিছে স্বর্ণ টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিছে আর আমার মার মনে লোক দেখেই এই চুপ! আর আমার মার মনের খুব দুঃখ আমার বিয়া করাইছে এরকম এক পকিন্নি করে কিচ্ছু বললাম না একটা টাকাও দিল না স্বর্ণের চেনও দিল না তাড়াতাড়ি কর তোর মারে দিতে ক মাঝে মধ্যে আমার মনে হয় কি জানো মাটিটা ফাঁকা হয়ে যাবে আমি মাটির ভিতরে ঢুকে থাক এরাই দিব আম্মা দিব এরা তো মানা করে নাই করছে মানা করে নাই দেন আম্মা দেন দেন কোনো টাকা পয়সা নাই আম্মা দেন ও শুন জামাই একটা কথা আম্মা দেন চুপ থাকো আম্মা দিতে কইতাছি বিয়ার সময় তো কিছু শয়তান বেড়ি দিতে কইতাছি দে চাপা ছিল না দে নালে কিন্তু তোর খবর আছে কি কি আর করবা খবর করবা দে মাইরা লেবা মাইরালাম না মাইরালে তো মেরেই গেলি গা হ্যাঁ নাইলে মাইরা তুই মাইজিরে না দিলে টাকা না 24 ঘন্টা সময় দিয়ে গেলাম 24 ঘন্টার ভিতরে টাকা হুন্ডা স্বর্ণ যা যা আছে সব দিবেন যদি না দেন না তাহলে তো বুঝেন একবারে দুই মাস জিরা একবারে মাইরা হ্যাঁ মা সব ভিতরে যাই হ্যাঁ আমি মরে যাইতাছি টাকা দিব তুমি টেনশন করো তুমি মরবো না শয়তান ফয়তান মরে না কে মরে আর কে বাসে দেখবি নি খালি টাকা না নিয়ে আসিস আমি বুঝতে পারতাছি না এগুলি কি দেখতাছি আমি আম্মা এগুলো তো কিছুই না কিছুই করে না এটা তো সামান্য আমার প্রতিনিয়ত যেই অত্যাচার করে আম্মু বলার মতো না এই যে 5টা মাস বিয়ে হইছে এগুলো তো টাকা পয়সা সোনা গয়না গাড়ি বাড়ি কোনো কিছুই তো দেওয়ার কথা আমি পরে শুনি নাই এখন বলতেছে নাকি সব কিছু দেওয়ার কথা ছিল আম্মা যেমন আমার শাশুড়ি হেমন আমার ননদ যা কি একটু স্বামীর কাছ থেকে সুখ পামো হ্যাঁও না মা রাত্রেও পাই না দিনেও পাই না ঘুমাইতে হয় মা রান্না করে ওই বাসর রাত্রে একটু আধিক্যতা দেখাইছিল আর সেই আধিক্যতার ফল এখন আমার পেটে মা আর ওই বাচ্চাটারও মা ওরা ছাড়তেছে না বলতেছে বাচ্চাটাও নষ্ট করে ফেলাইতে আম্মা আমি জাস্ট আর নিতে পারতেছি না হয়তো তুমি আমার নিয়ে যাও নাহলে একটু বিষ এনে দাও আমি খায়া মইরা যাই আমি এই কষ্ট আর নিতে পারতেছি না মা তো বাইরে একটা ফোন দে তোর ভালো লাগে আমি কথা বলতেছি তোর ফোনটাতে একটা ফোন দে ফোন আমার ফোন আছে আমার ফোনটা তো মনে হয় আনি নেই কে বলে তুই পড়ছি বাসা একটা ফোন দেয় না যে তোমাদের সাথে যোগাযোগ করবো কয় ফোন দেবো না ওই ফোনটা কার ওইটা আমার ননদের ফোন ল লক দিয়ে খোলা ফোন দে রাব্বিলের নাম্বার একটা ফোন দে ঋণ বাঁচতেছে হ্যালো রাব্বিল বাবা আমি তো তোর বোনের বাসায় আসছিলাম তোর বোনেরা দেখতে অন্ত না যে অবস্থা দেখতেছি আমার মাইয়ার উপরে রীতিমতো অত্যাচার হইতেছে আমার মাইয়া যদি এই বাদ বেশি দিন থাকে বাঁচবো না আমার মাইয়ার তো টাকা পয়সা চাইতে আছে 5 লাখ টাকা দিতে কইছে একটা হুন্ডা একটা স্বর্ণের চেন এত টাকা পয়সা কেন দেন বাবা যেমনি পারো 5 লাখ টাকা লয়ে আমার মাইয়ার জীবনটা বাঁচান লাগবো বাবা হ বাবা তুই কালকের মধ্যে আয় নাহলে আমার মাইয়া মরে যাবো গা আম্মু রাখো 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 আচ্ছা বাবা রাখি দেখলে আপা হইসি করবো তুই একটা দিন ধৈর্য ধরে রাত দিলে কালকে আইতেছে টাকা পয়সা গুছায় আম্মু এক কাজ করো আমি নাহলে বাড়ি থেকে চলো পলায় যাই গা এখন কে লেগে যাবো আমরা কি চোর যে পলায় যাবো আর রাত দিলে কালকে সকালে আইতাস কষ্ট কাজ করে একটা থাকি আমরা আসো কে আরে কুলি বাবা কুলি মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টাকা নিয়ে আসছো জি তাহলে ঢুকো এই বৌমার ভাই টাকা লয়ে
তাড়াতাড়ি আয় ওই বলদা বলদ পানা সত্যি বৌমার ভাই টাকা লই আইছে হ্যাঁ দাও ভাই এই চাপের একটু দাও টাকা দাও ভালো আছো রাব্বিল? জি তুলা বসো, তোমার কুলে বসো, টাকা আনছো? আরে, টাকা আনছো না? আরে না বসুক না এমন বসো। করতেছে গো। রাব্বিল, কত আনছো? পুরো টাকাটা আনছো? জি 5 লাখ নিয়ে আসছি 5 লাখ নিয়ে আসছো? তোমার হারে মুখটা শুকায় গেছে। আম্মা। কিছু দাও, খাক। চলো। যাও, শোনা বাবু, কিছু আইনা দাও, খা। কেন আম্মা? কেন বাইক কেনার টাকা স্বর্ণের চেন আর 2 লাখ টাকা তোমার মাই দেওয়ার কথা কইছিল যৌতুক। টাকাটা দিলো না? বাংলি কুচ টাকা দেস টাকা। টাকা দিতে কো। কিসের টাকা দেবে? টাকা দিবি টাকা নিয়ে দেওয়ার লাগি তো নিয়ে আইছে রাব্বিলে আই রাব্বিলে কস না কা কোনো টাকা পয়সা হবে না। আর এই যে বইনের সংসার বাঁচানোর জন্য নিজের ঘর বাড়ি বিটা জমি সব বিক্রি করে দিয়া বইনের সংসার বাঁচা। দেখছস হ্যাঁ, কত সুন্দর কত ভালো ভাই একদম চুপ করেন। এরকম ভাই ঘরে ঘরে। হ্যাঁ ভালো করা দরকার আমি দোয়া করি রাব্বিল তোর লাগিয়া তোকে কি আমি বলছি বাপের বিটা জমি বেচা তুই আমার সংসার বাঁচা? বলছি তোকে মহান সাজস? হ্যাঁ, বুনের লাগে কি দরদ গো আরে সংসার ভেঙে গেলে এরকম স্বামী হাজার পামো, তোদের মতো ভাই মা কখনোই পামো না। আর বাপের বিটা একবার হাতছাড়া হয়ে গেলে না, ওই বিটা জীবনে আর হাতে আসবে না। বাবা বিটা দিয়ে কি করব দুই দুই পানি খাবো টাকা দুই পানি খাই একটা কথা বলবেন না। কি রে থাক, আমার টাকা আনছে না। এই দেশ খাবার দিলি কি? ও আমার এগুলো কাপড় খেলে কি হয়? কিছু হয় নাই দাও ছি, আপনাদের দেখলে না আমার ঘেন্না লাগে, মুখ পোষায় মনে হয় থু ফালাই। দেও দেও। তা ভাবি খালি থু না তুমি মুইতাও দিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন খালি মুইতে না, যদি আজ্ঞাও দিই না হেরাও তোমরা অর্জন করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ। কে 5 লাখ টাকা আছে যে তুমি রাগ করছে? আমার রাতের ভিতরে রাখতে পারো। লজ্জা লাগে না? হ্যাঁ, আমি কিন্তু রাগ করি নাই। রাগ আর করবে দুইটা না দাও তো। আর দুইটা দাও চাইলে গেলেও দিতে পারো। যদি এখন চাই না, ওই যে স্যান্ডেল দিয়ে যদি বাইরে না, তা তো তোমার ঘান কিচ্ছু মনে শুনো, হয় না। স্যান্ডেল শুধু স্যান্ডেল, আমরা তিনজনে বাইরে দিতে পারো। আমার একটু বেশি মেরে আমি তোমার বেশি অত্যাচার করছি না হ্যাঁ, ওই তোমার ওই দিন আমি মারছি না। আসো আসো। আর দুইটা দাও ওই একদম। লাগতো তুমি আর এই জায়গায় বসে লাথি মারো হ্যাঁ, আল্লাহ কি করে তুমি এইভাবে ওই বাচ্চাটা ক্ষতি হয়ে আরে যাবে। আমার দাদু ভাই ও দাদু ভাই ভাই আমার আব্বু কি রে? আসো আসো। একদম ধরবে না। তুই না কেমন জানো বউরে একটু দুধ খাওয়াবি ফল খাওয়াবি মুদ কমলা খাওয়াবি, এটা গু খাওয়াবি, স্যান্ডেলটা বাড়ি দিবি, খাটে শুইতে দিবি না, রান্নাঘরে শুইতে দিবি, ঝাড়ু দিয়া পিটাবি, জুতা দিয়া পিটাবি। খাটের নিচে ঘুমাবি আর বৌমার খাটে ঘুমাই দিবি কি রে, আমি যাই পাকের ঘরে ঘুমাবো। আমি আপনার ছেলের সংসার করব না। মজা করতেছে সি, সি, সি। মজা করে আমার- আরে ভাবি এইভাবে কি কেউ মন তুমি একদম টাচ করবে না আমারে। আমি তোমার কত ভালোবাসি। তুমি আমাকে বালবাসো, বাল বুঝো? বাবা রে বলো আস মানে আমার ভালো কুলে করে নিয়ে যাও আম্মা। আমি বলে যাই তো পারো পারো, নাও নাও। কুলে একদম ধরবে না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বাবা তুমি কইছ না বাসে বেড়ে থাকলে তালাক দিলে তালাক হয় না একটা কথাও বলবেন না। তোমার আমার তালাক নির্লজ্জ। হয় নাই। হয় নাই তালাক হয় নাই হয় নাই তালাক। তালাক হয় নাই তোমার পেটে বাচ্চা না। হ্যাঁ আমি তোর সংসার করব না। তা হইব না আমি তোদের নামে না নারী নির্যাতন কেস দেব। আর তার প্রুফ না আমার এই পুরো শরীরে আছে। আর কোনো প্রুফের কোনো প্রয়োজন হবে না, কারণ আমার শরীরে যা চিহ্ন দিয়া দিছস না, এই চিহ্নতেই এনাফ। তার চেয়ে বেশি কিছু লাগবে বউরে না। মারে সে আম্মা কদিন বেড়ায় আচ্ছা। ঠান্ডা হলো না। ঠান্ডা হবে। ঠিক আছে, তোমার- আমি আর এই বাড়িতে জীবনও পারা দেব না। নিজের ঘরের বউরে কি ভাবেন? হ্যাঁ, ঘরের চাকরানি, না। বান্দি দাসী। না, রানী হ্যাঁ? রানী। রাজরানী 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 না আম্মা, ওটাকে বলে চাকরানি। শোনো, ওই আমার আম্মা এই ঘরে সুতমা রানী আর ঘরে সুতমা রানী আর তুমি হইছো আমি রাজরানী। সুত মারানি তুমি রাজরানী হ হ হ আরো সুধীর ভাই হ। থানায় গেলাম, আপনাদের সাথে দেখা হবে কোর্টে। আরে তুই আমার বললে খারাপ ব্যাপার। আমার মায়ের আমি ও, আম্মা আম্মা আম্মা। তুই আজকে আমার বাড়িতে যাবি গা আর তুই এবার ঝগড়া কর না। তোর বিয়ে দিয়ে দিছিস তুই এবার থাকি বৌমা হ্যাঁ ও তুই বৌমা আয় আমার বাসাতে। বৌমা। আমার বাসাতে সর আম্মা। এই শোনো ওরে বাসা বৌমা গেছে গালি বেরাইতে গেছে। বেরতে গেছে হ্যাঁ। টাকা লইয়া গেছে দি হ্যাঁ তুমি যে এটা কাম অত্যাচার কর। করছো আম্মা, তুই- কি অত্যাচারের সঙ্গে গেছে কেন? আমি অত্যাচার করছি তুই মনে হয় সুমা দিছস তুমি তো আমার তুমি মা- আসলেই খারাপ তুমি একটা স্বার্থপর মা তুমি আমার জামাই টাকা খায় খায় এখন যে 5 লাখ টাকা দিছো তোমার রূপ উল্টাই দিছো আম্মা, এই তোমার লিগা কিন্তু আমি ওরে মারছি, আমার বউটা কিন্তু আমার বাপ। তুই না মারছস তুই কম পেট পাজাই মারছস গাল পাছস এরকম সুন্দর বউ কে পাবো আমি? ভাবি না এটা কাম কর তোর কাপড় গুছাই তুই বৌমার লগে থাকা আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আমি গুছাইতে যাচ্ছি ও শোনো, আইতাছি আমি। বৌমা দাঁড়া আমার পোলারে পাড়াইতাছি বৌমা মা শোনো না আমিও যাই কে ভাই লেগে হাঙ্গা হইতি ভাই মা ওর ভাইটা না অনেক সুন্দর আছে চরিত্রহীন মাই